নমস্কার বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। সবার সকালটা ভালো কাটুক। একটা সুন্দর সকাল শুরু করছি আজকে আমরা। সকালবেলা কিছু কাজ করে নিয়েছি, এখন চা বানিয়ে নিয়েছি, সেটা একটু খাবো একটু পরে, কিন্তু তার আগে একটু রান্নাটা বসিয়ে নিতে হবে। অলরেডি লেট হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমি একটু এঁচোড়ের তরকারি আজকে করবো, তো নিরামিষ করবো না, একটু পেঁয়াজ দিয়ে করবো, তো সেটা আমি আজকে তৈরি করে নেবো। আর রেসিপিটা দেখতে হলে অবশ্যই রকমারি বাঙালি রান্নার চ্যানেলে দেখতে হবে, কেন রেসিপিগুলো ওখানে থাকে আর এখানে ডেলি ব্লগগুলো থাকে। তো যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি কী কী করছি, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রান্না করার আগে কড়াই মাজা থাকলেও আমি সেই কড়াইটা একটু গরম জল দিয়ে ধুয়ে নিই, কারণ যতই ইয়ে হোক, সুন্দরভাবে মাজা হোক, কিন্তু তার মধ্যে একটা হলুদ ভাব একটা থাকে। এইগুলো আমি একটু ধুয়ে ফেলে দিই গরম জলটা অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম বলে একটু কালো হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে, সে তো হাজবেন্ড খেয়ে চলে গেছে। এঁচোড়ের তরকারিটা একদম রেডি হয়ে গেছিলো, আর সাথে বেগুন ভাজা করে দিয়েছিলাম, আর পরে পটলের একটা তরকারি হবে। কিন্তু এখন এই মুহূর্তে ছেলে উঠে পড়েছে, তো ওকে একটু ব্রাশ করিয়ে তারপরে একটু খেতে দেবো। যে একা যতটা খায়, তারপরে আমি একটু হেল্প করব, তারপরে একটু ওকে আবার পড়াতে বসাবো, তারপরে আবার ওর একটু রান্না আছে। তো এখন এত দূর হলো, তারপরে গ্যাসটা খুব অপরিষ্কার হয়ে গেছে, সেটা একটু ক্লিন করে নেবো, তারপরে অন্য কাজগুলো সেরে নেবো। তো আজকে বৃহস্পতিবার ছিল, হাজবেন্ডই পুজো দিয়ে গেছে, কারণ আমি রান্না করে তারপরে ছেলেকে দেখতে হয়, এতক্ষণ ধরে পুজো দেওয়ার সময় হয় না, কারণ নাহলে ছেলে খুব বিরক্ত করে। তো আজকে ঠাকুরের পুজো দিয়ে গেছে, তো এখন আমি একটু ঠাকুরের নাম নেব এবং একটু ঠাকুর প্রণাম করব। ছেলে দাঁড়িয়ে রয়েছে পিছনে, তো আমি বলেছি তুই যখন স্নান করে আসবি তখন প্রণাম করবি, এখন আমি আগে করে নিই। বন্ধুরা, ঠাকুর নমস্কার করা হয়ে গেছে, এবার একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে আছে ছেলের জন্য ছানা কলা দিয়ে মেখে দিয়েছি, আর ও বলেছে ওই নাকি আজকে ফার্স্ট হবে। আর আমার জন্য আছে কলার সাথে একটু মুড়ি। কলা যেহেতু সুগার, খুব বেশি খাওয়া উচিত না, তাই আজকে ছিল বলে কলাটা খেয়ে নিতে হচ্ছে, ওর সাথে একটু মুড়ি খাচ্ছি। আর সাথে তো অবশ্যই রয়েছে দুটো ওষুধ, একটা সুগারের আর একটা কালকে যেটা বলেছিলাম আপনাদের ওষুধ খাচ্ছি, সেই ওষুধটা। তো কিসের ওষুধ পরে আপনাদের একদিন জানাবো। ছেলের জন্য একটু ডাল করেছি, মসুর ডাল। এবার একটু তরকারি করে নিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি নুন, একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু আদা, একটু দিচ্ছি পাতিলেবুর রস। ছেলের ওই অ্যালার্জি বেরোনো, তো এখন টমেটোটাও খেতে পারে না, তাই জন্য একটু ভালো টেস্ট হওয়ার জন্য একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো পনিরটা, একটু ছানার জলটা দিয়ে দিচ্ছি, এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে একটু নামাবার পরে একটু কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। কলটা খুলে দাও, জোরে খুলে দাও, বালতিটা ভরতে থাকুক। তুমি করতে থাকো, স্নান করো, খুব বেশি করে স্নান করো, মাথা থেকে ঢালো, বালতি জল নিয়ে নিয়ে মগ থেকে মাথা থেকে ঢালো। মাথা থেকে ঢালো।
এই যে চিকু চান হয়ে গেছে, ও বেরোচ্ছে এবার বাথরুম থেকে। ও প্যান্ট ও নিজেই মেলবে, ওর এটা ইচ্ছা, তো ছেড়ে দিয়েছি, করুক। চলে আসো। ও রেডি হয়ে গেছে, চান করে জামা কাপড় পরে নিয়েছে, এবার ঠাকুর নমস্কার করবে। কৃষ্ণ কৃষ্ণ করে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় মা লক্ষ্মী। চিকু বলেছে আমি ভিডিও করে দেবো, ভাত বাড়ছি, এরপরে ওকে খেতে দেবো। ও একাই বলেছে আজকে ওই বেলায় ফার্স্ট হবে, তাই জন্য বলেছে একা একা খাবে এবং ফার্স্ট হবে। দেখি কতটা ফার্স্ট হয়। আমরা দুজনেই খেতে বসেছি, সে আবার সানগ্লাস পরে বসেছে, দেখুন অবস্থা। সানগ্লাস যে বাইরে গেলে, অথচ বাইরে কোথাও গেলে ওই সানগ্লাসটা নিয়ে যায় না। তো খেয়ে নিই, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। বিকালবেলা ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর এই যে টিউবলাইটের কেসটা, এটাও কিছুতেই ফেলতে চায় না, এটা বলে নাকি ওর বন্দে ভারত এক্সপ্রেস। তো এখন একটু ওকে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা খাওয়ার পরে ও বললো একটু চিড়ে ভাজা খাবে, তো চিড়ে ভাজা আছে, বাড়িতে বানানো না, কেনাই, সেটাই দেবো ওর সঙ্গে। ওটা কোনো তেলে ভাজা না, শুকনো ভাজা, সেটা ওর সঙ্গে কর্নফ্লেক্স দেওয়া থাকে, সেটা দিচ্ছি। এটা খাওয়ার পরে ওটা দেবো। আমি একটু দুধ গরম বসিয়েছি, একটু চা করে খেয়ে নেব, তারপরে একটু পড়তে বসবে। বন্ধুরা, এই টেডি বিয়ারটা যেটা দেখছেন, এটা হচ্ছে আমার ছেলের প্রায় একটা খেলার ফ্রেন্ড। এটা হচ্ছে, ওর নাম হচ্ছে চিকু আর ওর নাম হচ্ছে চিকচিক। তো গত বছর ওর বার্থডের সময় এটা আমি ওকে দিয়েছিলাম। তো ওর সঙ্গে খেলতে খুব ভালোবাসে, ওর গায়ের উপরে উঠে বসে থাকবে, পিঠে উঠে বসে থাকবে, ওর সঙ্গে ও খেলতে খুব ভালোবাসে। ও পাশে শুয়েছিল, তো ওর প্রশ্ন হচ্ছে ও কেন এখনো উঠছে না। তো নিজের খাবার রেখে ও গিয়ে আগে গিয়ে উঠে বসিয়ে দিয়ে আসলো, যে ও উঠে বসবে, আমি ঘুম থেকে উঠে গেছি, ও উঠে বসবে। তো একটু রুটি হবে, তাই জন্য এখন রুটি করে নিচ্ছি। আর আজকে সকালে একটু ভাতটা কম করেছিলাম, না হলে রোজই ভাত খাওয়া হচ্ছে, রুটি আর খাওয়া হচ্ছে না, তার জন্য আজকে একটু রুটি করে নেবো। তো আমাদের বেশি রুটি লাগে না, 3টে থেকে 4টে হলেই হয়ে যায়। তাহলে আমি আজকে এখন একটু আটাটা মেখে 2-3 মিনিটের মধ্যে একটু রুটিটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। এই আটাটা মাখা হয়ে গেছে, তাই অনেকগুলো একটু বেশি হয়ে গেল। এইদিকে প্যানটা বসিয়ে দিচ্ছি, তো ঝটপট কটা রুটি করে নিলেই হয়ে যাবে। তারপরে আমরা একটু ডিনারটা করে নেবো রাতের। দেখুন আটাটা খুব সফটলি মেখে নিয়েছি। তো আটাটা দিয়ে আমি এখনই গরম গরম রুটি ভেজে তারপরে আমরা খেয়ে নেব। গরম রুটি সব তৈরি হয়ে গেছে। রুটিটা তৈরি করা হয়ে গেছে, 6টা রুটি বানিয়ে নিয়েছি, তাও বেশি রেখেছি। আর বাকি একটু আটা মাখা বেশি ছিল, আমি রেখে দিলাম ফ্রিজে, কেন না হলে ওটা খুব বেশি হয়ে যাবে বলে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমরা ডিনার করতে চলে যাব। বন্ধুরা, এখন প্রায় 11:15 বাজে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যা কিছু কাজ ছিল সেটাও হয়ে গেছে। তো আজকে বিশেষ কিছু আর করিনি, আর একটা ভিডিও এডিট করার ছিল, সেটা এখন একটু করে নেব, তারপরে আমরা শুয়ে পড়বো। ছেলে এমনিও শুতে গেছে, কিন্তু এখনো মাম্মা করে ডাকছে, তো একটু পরেই চলে যেতে হবে, না হলে ও শুতে চাইবে না। আজকে ব্যাস এই পর্যন্তই। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো আপনাদের কাছে। তো কালকে অনেকেরই ছুটি আছে যদিও, কিন্তু আমার ছেলের তো এখন এমনি স্কুল ছুটি, হাজব্যান্ডেরও ছুটি নেই, আমাদের তো কোনো দিনই ছুটি নেই, তাই চলতে থাকছে। কালকে আবার হাজির হব। তো আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট।